সারের মতো চেহারা বানাইছু, গন্ডারের মতো বডি বানাইছু, ধাক্কা দিতে পারবো না কিসের জন্য? আপনি যতই আমার কাছে বাজে কথা কন, এগুলো কোনো লাভ হবে না। আমার নানি আমাকে কয় আমার চেহারা নায়কের মতো, আমাকে নায়ক নায়ক করে ডাকে। এই ধজা মার্কা হুন্ডা নিয়ে তো খুব বিপদে পড়লি রে। মরা গরুর মতো এই মালটাকে যদি আমি জায়গা মতো ফালা দিয়ে আসতে পারতাম তাহলে করে বাঁচতাম। স্যার আদিলকে মতো বারবার ফোন দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, তোর হুন্ডা যে ঘন ঘন স্টার্ট বন্ধ হয়ে যায় সে কথা তো আগে কইছিস কিসের জন্য? এই তুই নিজে চালাবার পারিস রে? হ্যাঁ, আমার হুন্ডার দোষ দিচ্ছিস কি জন্য? হ্যাঁ, এই গোলাপ, এ দুলাল, মুখ সামাল করে কথা কইস। আমি হুন্ডা চালাতে পারি না, তাই না? তুই আমার হুন্ডা চালানো শিখেছ। একটা কথা মনে রাখিস, এই গোলাপ কিন্তু এই সানডে 10 হুন্ডা পিরাই চালায়। আচ্ছা, তোর সাথে এখন ফালতু কথা করছি না, তোর জিনিস তুই বুঝে পারলি তো হইলো। এই আদিকে আচরণ করিস না, রাখ ফোন রাখ। আমি দেখি আশেপাশে কোনো ঠেলা দেওয়ার মানুষ পাই কিনা। এখন কি হুন্ডা দিয়ে আমি বিপদে পড়লাম নাকি? খেলা দে তো, খেলা দে। একটু ধাক্কা দে তো। তেল শেষ নাকি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে মামা? বাবা ইঞ্জিনিয়ারগিরি না করিয়া যেটা কইলাম সেটা কর, ধাক্কা মার। গোলাপ মামা, আমি সরি, আপনাকে তো আমার মামা কওয়া যাবে না, কিন্তু আমি আপনাকে হুন্ডায় ঠেলা দিয়ে হেল্প করে পারতেছি না, সেজন্য আমি আগে থেকে আপনাকে সরি কয়ে রাখতেছি। সারের মতো চেহারা বানাইছু, গন্ডারের মতো বডি বানাইছু, ধাক্কা দিতে পারবো না কিসের জন্য? আপনি যতই আমার কাছে বাজে কথা কন, এগুলো কোনো লাভ হবে না। আমার নানি আমাকে কয় আমার চেহারা নায়কের মতো, আমাকে নায়ক নায়ক করে ডাকে। অবশ্য কথা সেটাও না, কথা হচ্ছে আমি আপনাকে এখন কোনো ধরনের সহযোগিতা করতেও পারো। নায়ক? হ্যাঁ, খুব না প্রতিবেশী গীত গায়ে বেড়াস, তাহলে পরে এখন অপারক কিসের জন্য? এখন ঠেলায় পড়ি আপনি প্রতিবেশী মানলি তো হবে না। সেই জন্য লোকে কয় না যে মানুষের সঙ্গে সবসময় সুসম্পর্ক বানায় চলা লাগে, কখন কে কার কামে এসে যায় বলা যায় না। ওই যে কথায় আছে না, বয়ে পড়েছি মানুষ মানুষের। চুপ কর। মানুষ মানুষের মানে বুদ্ধিজীবী হয়ে গেছে, হাতি নদে পড়িছে, তাই না? চামচি খায় নানান কথা শোনাচ্ছু। তোর কাছে জ্ঞানের কথা কিরা শুনবে চাচ্ছে? ধাক্কা দিব না, লেকচার মারিস না, যা চোখের সামনে থেকে বিদায়। আমি মন থেকে চাচ্ছি আপনাকে সাহায্যটা করবেন, কিন্তু আপনি ওই দিন আমাকে জুতা মারবে চাইছিলেন, মনে আছে? জুতা ঢিলো মারিছিলেন, আমার এই যে পায়ে লাগিয়েছিল, সেই ঘটনাটা আমার মার কানে চলে গেছে। পরের মতো আম্মা আমাকে ক্ষমা করে দিছে, কিন্তু আমাকে কইছে আপনার সাথে জানি আমি কথা না কই। এই কথাটা আমি আপনাকে রিস্ক নিয়ে কইলাম। আমি ভালো মানুষ তো, সে কারণে। তাই? তুই ভালো মানুষ? আমার পায়ে কিন্তু ভালো একজোড়া জুতি আছে, সেদিন যেটা মিস হয়েছিল না, আজকে গাল বরাবর মারবো। আমার চোখের সামনে থেকে বিদায়। কিরে, কি মনে করেছিল তুই ছাড়া কি তোর হেল্প ছাড়া আমি স্টার্ট দিতে পারবো না? হুন্ডা স্টার্ট নিল তো। আমি কি একবারও চাইছি আপনার হুন্ডা স্টার্ট না নিক, কিন্তু এখন মন থেকে চাচ্ছি আমি সামনে গিয়ে আবার স্টার্টটা বন্ধ হয়ে যায়। তুই কি আমাকে বদদোয়া দিচ্ছু? ওরকম। তাই আমি যেন জীবনে কোনোদিন তোর চেহারা আমার চোখের সামনে না দেখি, তালিবার কিন্তু একদম খবর আছে তোর। কইলাম কিন্তু আরেক কান ধারণ করা হয়েছে গোলাপ সর্দার, ডাইরেক্ট করে না, আবার কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই তো দিতে পারা করবে বদমাইশ কোন কর হাতিম।